আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। পাকিস্তান কেঁপে উঠল ভারতীয় সেনার আতঙ্কে। এলওসিতে 17 পাক জওয়ান নিহত, আহত আরো বহু সংখ্যক। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাতে বিগত কয়েকদিন ধরে পাকিস্তানের তরফ থেকে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে। আর পাকিস্তানের এই দুঃসাহসের জবাব ব্যাপকভাবে দিচ্ছে ভারতীয় সেনা। শোনা যাচ্ছে ভারতীয় সেনা আজ 2 পাকিস্তানি সেনাকে নিকেশ করেছে, আর গত 3 দিনে এই সংখ্যা 17 হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ভারতীয় সেনার তাণ্ডবে পাকিস্তানের ফরওয়ার্ড পোস্টগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানিয়ে দিই, পাকিস্তানি সেনা এই বছর 2012-এর বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে ভারতীয় সেনার তরফ থেকে কড়া জবাবি হামলায় পাক অধিকৃত কাশ্মীরের নিকিয়াল সেক্টরে পাকিস্তানের 6 জন জওয়ানকে নিকেশ করা হয়েছে। ভারতীয় সেনার জবাবি পদক্ষেপে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনি ধ্বংস হয়েছে। মৃত পাকিস্তানি সেনা সিন্ধ রেজিমেন্টের জওয়ান ছিল। শোনা যাচ্ছে যে ভারতীয় সেনার তরফ থেকে করা জবাবি হামলায় পাকিস্তানের 1 ডজনের উপরে সেনা জওয়ান আহত হয়েছে। এর আগে 20 আর 21 জুনও পাকিস্তানি সেনা অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। প্রথমে পাকিস্তান ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায়, আর এর জবাবে ভারতীয় সেনা কড়া পদক্ষেপ নেয়। ভারতীয় সেনার তরফ থেকে নেওয়া পদক্ষেপে পাকিস্তানি সেনা নিজেদের ছাউনি ছেড়ে পালাতে বাধ্য হয়ে যায়। সূত্র থেকে জানা যায় যে 2 দিনে ভারতীয় সেনার জবাবি পদক্ষেপে হাজিপির সেক্টর, বদৌরি সেক্টর, বক্সর, চন্দরৌট আর ডেরাসের খান সেক্টরে 9 জন পাকিস্তান জওয়ান নিকেশ হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানি সেনার তরফ থেকে লাগাতার মঙ্গলবার সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়। মঙ্গলবার সকালে পাকিস্তানের তরফ থেকে জম্মু কাশ্মীরের রাজৌরি আর পুঞ্জ জেলাকে নিশানা করে ফায়ারিং করা হয়। পাকিস্তানের তরফ থেকে রাজৌরির নৌশেরা সেক্টর আর পুঞ্জ এর কৃষ্ণা ঘাটি সেক্টরে ফায়ারিং এ ভারতের 1 জওয়ান শহীদ হয়েছেন আর অন্য 1 জওয়ান আহত হয়েছেন। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।